দেখছেন এজিটি লাইভ 24/7 99.7 AGT Live 24/7 You are watching AGT Live 24/7. आप देख रहे हैं एजिटी लाइव 24/7 মুক্ত এক মানব সমাজ দুনিয়ার নীতিবাদীরা আমরা বাঙালি জিনাব্বত পৃথিবী দাঁড়িয়ে আছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? একটাই হতে পারে, গোটা বিশ্ব জুড়ে যদি আমরা সবাই মিলে আমরা কি বলবো, পাবলিককে, জনসাধারণকে আমরা যদি সজাগ করতে পারি, আমরা যদি কি বলবো সবাইকে সংঘবদ্ধ করতে পারি, তাহলে এবং প্রতিবাদে মুখর হতে পারে। এই যে চাপে হয়তো বিশ্ব নেতৃবৃন্দ যারা এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা থেকে শুরু করে, তারা হয়তো একটু চিন্তা করে বাধ্য হবে। আমরা সবাই জানি যে ইতিমধ্যেই এই যে মধ্য কি বলবো পারস্যে সমস্ত প্রাচ্য মধ্যপ্রাচ্য জুড়ে আজকে যুদ্ধের দামামা, ইসরায়েল, আমেরিকা, ইরানকে কেন্দ্র করে আজকে সারা পৃথিবীতে একটা আতঙ্কের পরিবেশ, একটা ধ্বংসের পরিবেশ তৈরি হয়ে গেছে। এর মধ্যেই গত 3-4 দিনের যুদ্ধের যেটা খবর আমরা সবাই এর মধ্যে জেনে গেছি। কি বলবো, এই যুদ্ধে এই পর্যন্ত নিহত হয়েছে শয়ে মানুষ। ইরানে, ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন বোমা হামলা, রকেটের হামলা বিভিন্নভাবে, এবং সম্পদ ধ্বংস হয়েছে কয়েক হাজার কোটি টাকার। এর ফলশ্রুতিতে এখন গোটা বিশ্বে বিভিন্ন দেশ দেখছি আজকের যেটা পেপারের খবর, দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদল চীন, রাশিয়ার মতো পরাশক্তি, এবং সঙ্গে স্পেন, আরও কয়েকটি দেশ আছে, উত্তর কোরিয়া, আজকে সাপোর্ট করছে কি বলবো ইরানকে, যারা মৌলবাদের 1 নম্বর মানে স্থানে অবস্থান করছে। অন্যদিকে যারা পুঁজিবাদের দূষর, যারা গোটা বিশ্বকে পায়ের তলে পিষে মারার চেষ্টা করছে, যার নেতৃত্বে রয়েছে আমেরিকা, সঙ্গে রয়েছে ইসরায়েল, তাদেরকে সমর্থন করছে বাকি বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্র। এইভাবে দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। অনেকে এই পরিস্থিতি থেকে যুদ্ধের তীব্রতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি অনেকে আশঙ্কা করছে আগামী দিনে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলছে। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chinio Koktoma Naima Bagui Belai Hambai ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.